রাজপুত্র, রাজা, এনারা বিভিন্ন রাজ্য যে জয় করে, কিভাবে জয় করে? অবশ্যই উত্তর আসবে যুদ্ধ করে, অস্ত্র দিয়ে, তাই না? কিন্তু আজকে আমরা এমন একটা জয়লাভের কবিতা পড়ব, যেখানে আমরা দেখব এক রাজপুত্র কোনো সেই যুদ্ধ, কোনো অস্ত্র, কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই কিভাবে দিগ্বিজয় করে। শুধু কি মানুষকে ভয় দেখিয়ে যুদ্ধ করে জয়লাভ করা যায়? মানুষের মন জয়লাভ করা যায় না। মানুষের মন এবং দিগ্বিজয় কিন্তু অন্যভাবেও করা যায়। যেমন ধরো, ভালোবেসে, বিশ্বাস, ভালোবাসা, হৃদয় জয় করার যদি ক্ষমতা থাকে, যদি মানবিকতা থাকে, তাহলে কিন্তু যে কোনো যুদ্ধই জয় করা যায়। প্রখ্যাত সাহিত্যিক নবনীতা দেবসেনের লেখা একটি অন্যতম জনপ্রিয় কবিতা আজ আমরা পড়ব, যার নাম দিগ্বিজয়ের রূপকথা। নবনীতা দেবসেন, যার জন্ম 1938 সালের 13 জানুয়ারি, মৃত্যু 7 নভেম্বর 2019, ইনি ছিলেন বাংলা সাহিত্যের একজন অত্যন্ত জনপ্রিয়, প্রতিভাবান, বহুমুখী ধারার ভারতীয় কবি, ঔপন্যাসিক ও শিক্ষাবিদ। তার লেখায় পাণ্ডিত্য, নারীবাদী চেতনা, সূক্ষ্ম রসবোধ এর একটা অপূর্ব মেলবন্ধন কিন্তু আমরা পাই। তার বিখ্যাত কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয়, প্রথম উপন্যাস আমি অনুপম। এছাড়া উনি বিখ্যাত কিছু ভ্রমণ কাহিনী লিখেছেন, অন্যান্য উল্লেখযোগ্য বই যেরকম নটি নবনীতা, বামাবোধিনী ইত্যাদি অনেক কিছুই লিখেছেন। এছাড়া উনি পদ্মশ্রী, সাহিত্য একাডেমি পুরস্কার পান। এবং আজকের কবিতাতে নবনীতা দেবসেন একটি পৌরাণিক উপমা ব্যবহার করে এক যুবক বা যুবতীর আত্মপ্রতিষ্ঠার সংগ্রামকে তুলে ধরেছে। অর্থাৎ সমাজের বাধা বিপত্তির বিরুদ্ধে কেবল বাহ্যিক অস্ত্র দিয়ে নয়, বরং আত্মবিশ্বাস, ভালোবাসার শক্তি নিয়ে এগিয়ে চলে কিভাবে সাফল্য লাভ করা যায় তারই গল্প উনি বলেছেন। কবিতা তাহলে শুরু করি। রক্তে আমি রাজপুত্র, হলিনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানী দিলেন সাজিয়ে। কবচকুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। অর্থাৎ এখানে কবিতায় নবনীতা দেবসেন জীবনের লড়াইকে উপস্থাপন করতে গিয়ে দেখিয়েছেন যে কবিতাটি মূলত এক রূপকথার, রাজপুত্রের জীবনযাত্রার গল্পের মতো, যার মধ্যে দিয়ে কবি জীবনের যে গভীর আদর্শ, গভীর দর্শন, ফিলোসফি উনি তুলে ধরেছেন। এই রাজপুত্র কোনো সাধারণ চরিত্র নয়। বলছে যে রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ সে জন্মসূত্রেই রাজপুত্র, অর্থাৎ তার রক্তেই রাজপুত্র, তার শরীরে রাজ পরিবারের রক্ত বইছে। অর্থাৎ দিগ্বিজয় করা, যুদ্ধ করা, নতুন নতুন রাজ্য জয় করা তার স্বভাবজাত ধর্ম। কিন্তু তার জীবনে সুখ বা সম্পদের যে আধিক্য সেটা নেই। তার মা একজন দুঃখিনী জননী, তার মা একজন দুঃখিনী জননী, যিনি রাজপাট হারা কষ্টের জীবন করছেন। কবিতাতে তাকে বলেছে দুয়োরানী, পুরনো রাজন্য বংশের রানী, যিনি এখন অচ্ছুত অদৃষ্টের খেলায় হার মেনেছেন। কিন্তু এই যে দুয়োরানী, এই যে মা, এটি কিন্তু ভবিষ্যতে তার সৌভাগ্য কিন্তু ফিরবে। এই দুঃখিনী মা ছেলেকে যুদ্ধ জয়ে পাঠাচ্ছে, দিগ্বিজয়ে পাঠাচ্ছে।
অন্য রাজার পুত্ররা যুদ্ধের সময় কি কি পায়? তারা যুদ্ধের সময় সাথে করে কবচ কুণ্ডল নেয়। কবচ কুণ্ডল হচ্ছে শরীর রক্ষা করার ধাতব সেই গহনা, বুকে পিঠে এরকম পরে। ধনুক তুনির থাকে, তাই না, অন্যান্য রাজকুমারদের সাথে, অর্থাৎ তীর ধনুক থাকে। তুনির মানে হচ্ছে যে তীর রাখে যে থলিতে পিঠের কাছে নেয় সেটা। শিরস্ত্রাণ থাকে, শিরস্ত্রাণ মানে সেই মাথা রক্ষা করার জন্য যে লোহার টুপি, হেলমেট টাইপের পরে যুদ্ধের সময়, সেটা। কিন্তু আমাদের এই রাজপুত্রের কিন্তু ওসব কিছুই নেই, কিচ্ছু নেই তার কাছে। কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির নেই, শিরস্ত্রাণ নেই। তার কাছে কি আছে? মায়ের দেওয়া দুটো আশীর্বাদ। সেই আশীর্বাদ দুটো কি কি? এক, এই জাদু অশ্ব। মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক, আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে। তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। অর্থাৎ মায়ের দেওয়া যে দুটো আশীর্বাদ, তার মধ্যে প্রথমটা হচ্ছে এক জাদু অশ্ব, ম্যাজিক্যাল ঘোড়া। এই ঘোড়াটা এমন যে ওই ঘোড়াটা যখন মরুভূমির পথ দিয়ে যায়, ওই ঘোড়াটাই আবার উটে পরিণত হয়। উট মরুভূমির পরিবেশের একটা উপযুক্ত বাহন, তাই না? তো সেই ঘোড়াটাই উট হয়ে যাবে কোথায় গেলে? মরুভূমির পথে গেলে। আবার ওই ঘোড়াটাই যখন আকাশ পথে উঠবে তখন পুষ্পক রথ, এটা হচ্ছে রামায়ণের একটা বিখ্যাত উড়ন্ত রথ, যে রথ আকাশে উড়ে উড়ে যেত, সেই পুষ্পক রথ হয়ে যাবে। আবার যখন রাজকুমার সমুদ্রে পাড়ি দেবে তখন ওই জাদু অশ্ব আবার সপ্ত ডিঙা, এই সপ্ত ডিঙা হচ্ছে প্রাচীন বড় পালতোলা জাহাজ, সেই জাহাজ হয়ে যাবে। আর যদি তেপান্তরের দিকে যায়, তেপান্তর মানে অসীম দূর দিগন্ত পেরোনো এক অনেক লম্বা দীর্ঘ পথ, সেই তেপান্তরের দিকে যদি যায় তবে সেই জাদু অশ্বটা আবার পক্ষীরাজ হয়ে যাবে। আমরা সবাই রূপকথার গল্পে সেই পক্ষীরাজ অর্থাৎ উড়ন্ত দ্রুতগামী ঘোড়ার কথা শুনেছি, সেই পক্ষীরাজ হয়ে যাবে। তো এই জাদু অশ্ব বলতে কি? এই জাদু অশ্বের নাম দিয়েছে কবি বিশ্বাস। অর্থাৎ রাজপুত্র জানে যে জীবনে নানা পরিস্থিতিতে তাকে একটা জিনিসই সাহায্য করবে, সেটা হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাসই তাকে রূপ বদলে বদলে উপযুক্ত করে দেবে। অর্থাৎ তুমি যে পরিস্থিতিতে থাকবে, তোমাকে বিশ্বাস সেই পরিস্থিতির মতো করে তোমাকে শক্ত করে তুলবে, তোমাকে দাঁড় করাবে, তোমাকে এগিয়ে নিয়ে যাবে। মনে বিশ্বাস থাকলে কিন্তু আমরা যে কোনো বিপদ, যে কোনো যুদ্ধ, যে কোনো দ্বন্দ্ব আমরা জয় করতে পারি। এই গেল একটা আমাদের আশীর্বাদ। দ্বিতীয় আশীর্বাদ কি? 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, নাম ভালোবাসা। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। অর্থাৎ প্রথম আশীর্বাদটা ছিল সেই জাদু অশ্ব অর্থাৎ বিশ্বাস, আর দ্বিতীয় আশীর্বাদ কি না, একটা মন্ত্রপ্রুত অসি অর্থাৎ মন্ত্র জপে পবিত্র করা একটা তরবারি, তলোয়ার। এই তলোয়ারটা কিরকম না, একটা শানিত ইস্পাত খণ্ড মানে ধারালো, শানিত মানে ধারালো লোহার, ইস্পাতের খণ্ড মানে ধারালো লোহার তৈরি একটা অস্ত্র, এই মন্ত্রপ্রুত তলোয়ারটা, অসিটা। এর নাম কি রেখেছে? এর নাম ভালোবাসা। এই তরবারিটাই হচ্ছে ভালোবাসা। এই তরবারি দিয়ে কিন্তু শত্রুকে কাটে না, এই ভালোবাসার তরবারি দিয়ে মানুষের মন জয় করে নেয়। আমাদের রাজপুত্র মানুষকে কাটে না, মানুষের মন জয় করে নেয়। ভালোবাসা দিয়ে কি আমরা কাউকে কোনোদিন ক্ষতি করতে পারি না? ভালোবাসা দিয়ে কিন্তু আমরা মানুষের মন জয় করতে পারি। ভালোবাসা এমন এক শক্তি যা শত্রুতাকে জয় করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, আর অন্ধকার পথ আলোকিত করে। আমরা যদি কাউকে ভালো না বাসি, আমরা কি তার হয়ে লড়াই করতে পারি? পারি না তো।
তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্যও কিন্তু ভালোবাসার দরকার হয়। আর এই ভালোবাসা দিয়েই কিন্তু যে কোনো অন্ধকার পথ অর্থাৎ ঘৃণা, রাগ ইত্যাদি জয় করা যায়, অর্থাৎ অন্ধকার পথ আলোকিত করা যায়। রাজপুত্র জানে যে তার কাছে বাহ্যিক কোনো অস্ত্র নেই, তবে তার কাছে কি আছে? দুটো আশীর্বাদ আছে। দুটো আশীর্বাদ কি কি? বিশ্বাস ও ভালোবাসা। এই নামক এই দুটো অস্ত্র তাকে পৌঁছে দেবে সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, অর্থাৎ মরুভূমির মাঝখানে থাকা শান্তির আরামদায়ক স্থান, হ্যাঁ, যেখানে জীবনযাত্রার সকল তৃষ্ণা নিবারিত হয়। এখানে খরজুরের দ্বীপ বলতে জীবনের লক্ষ্য, স্বপ্ন পূরণ, সার্থকতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। কবি বলেছেন যে জীবন যুদ্ধে অস্ত্র লাগে না, কি লাগে তাহলে? বিশ্বাস আর ভালোবাসা। এই দুটো থাকলেই সব জয় করা যায়। আর সত্যিকারের মানুষ সেই হয় যে গায়ে অস্ত্র না বেঁধেও নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারে। তাহলে কিছু এমসিকিউ ধরি। কবিতার বক্তা নিজেকে কি হিসেবে উল্লেখ করেছেন? রাজপুত্র, রাজা, মহারাজ না যোদ্ধা? উত্তর রাজপুত্র। দিগ্বিজয়ে যেতে হবে। এখানে দিগ্বিজয় বলতে কি বোঝানো হয়েছে? যুদ্ধ জয়, আত্মশক্তির বিকাশ, অন্য দেশ জয় নাকি সাগর বিজয়? আত্মশক্তির বিকাশ। বক্তার মা কেমন ছিলেন? দুঃখিনী, শক্তিশালী, রাজরানী, নির্দয়? দুঃখিনী। দুয়োরানী দিলেন সাজিয়ে। এখানে দুয়োরানী কাকে বলা হয়েছে? রাজ্যের রানী, রাজপুত্রের মা, গৃহকর্ত্রী, শিক্ষিকা? রাজপুত্রের মা। কবিতায় বক্তার কাছে কোন অস্ত্র ছিল না? ধনুক, তুনীর, শিরস্ত্রাণ, ওপরের সবকটি? কোনটি ছিল না? ওপরের সবকটিই ছিল না। কবিতায় বক্তার কাছে কি ছিল? দুটি আশীর্বাদ, রাজ্য সম্পত্তি, সেনাবাহিনী, স্বর্ণমুকুট? দুইটি আশীর্বাদ। কবিতায় প্রথম আশীর্বাদ কি ছিল? শক্তি, জাদুবর্ষ, রাজ্য, ধনসম্পদ? জাদুবর্ষ। জাদুবর্ষ কি কি রূপ নিতে পারে? মরুপথে উট, আকাশে পুষ্পক, সমুদ্রে সপ্তডিঙা, ওপরের সবকটি? উত্তর ওপরের সবকটি। বিশ্বাস শব্দটি কবিতায় কি হিসেবে চিহ্নিত হয়েছে? আশীর্বাদ, অস্ত্র, প্রতীক, সেতু? উত্তর আশীর্বাদ। কবিতায় দ্বিতীয় আশীর্বাদ কি ছিল? মন্ত্রপ্রুত অসি, মন্ত্রপ্রুত ধনুক, কবচকুণ্ডল, ত্রিশূল? উত্তর মন্ত্রপ্রুত অসি।